আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রোজার অনেক, অনেক শুভেচ্ছা। আজকে রোজার ১ম ইফতারি আমি বানাচ্ছি। ব্লগটা আমি শুরু করছি একদম বিকেল থেকে ৩টার থেকে। আমি ১ম এ বুটটা সিদ্ধ করে নেব। তারপরে আমি এটা রাত্রে খাওয়ার জন্য, সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য সবজি রেডি সেটা করে নেব। এখন আমি বুটটা অল্প মসলা দিয়ে ভেজে নেব। কিন্তু সবখানি মসলা দিয়ে ভাজবো না। কিছুটা রেখে দেবো উঠিয়ে। কারণ আমার শ্বশুর আর যারা মসলা দিয়ে খায় না, ওরা সিদ্ধই খায়। তো ওদের জন্য আমি সিদ্ধই তুলে রাখবো। যে যেটা পছন্দ করে আমি চেষ্টা করি সবসময় ওগুলোই বানাতে। তো যারা এখানে আমি যেভাবে মসলা দেই, খুব কম মসলা দেই। এর মধ্যে খালি হলদির গুঁড়া আর অল্প লবণ আর অল্প জিরে গুঁড়ো দেবো। আর কিচ্ছু দেবো না কারণ মরিচ বাটা দিয়েছি। ওইরকম ইফতারের পরে আমি ঝাল আর তেল কোনোটাই খেতে ভালো পছন্দ করি না। তার মানে আর আমাদের বাড়িতে ইফতার সবসময় হেলদি হয়। আনহেলদির নামে একটা বস্তুই থাকে। সেটা হলো নরসিংহর পাতা, যেটা তেলে ডাইরেক্টলি ফ্রাই করি। আর নরসিংহর পাতাটা খুবই ভালো। যার জন্য ওইটা খায় আর কি সবাই, আদারওয়াইজ তো কেউ খেতই না। পরে আমি এখানে পাতাকপি দিয়ে সবজি বানাবো। তো সেটাই রান্না করছিলাম। এখন আমি সোমবার বসিয়ে দেবো, সোমবার দিয়ে বসিয়ে দিই বেশিরভাগ সবজি। এখানে আমি তেজপাতা দিয়ে দিছি, কিছু মরিচ আর রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে আমি এখানে এটা কষিয়ে নেবো বহুত টাইম। আপনারা সবাই এভাবে খেয়ে দেখবেন একবার। খালি পাতাকপির সবজি খুবই মজাদার কিন্তু। কেউ বলতেই পারবে না যে এটা খালি রান্না করা হয়েছে, মাছ মাংস ছাড়াই। খুবই মজা হয়। সাথে কিন্তু অল্প মরিচের গুঁড়া দিবেন, যেটা খুবই টেস্টি বানাবে সবজিটা। সবাই তো খুবই পছন্দ করে এটা আমাদের বাড়িতে খেতে। কিন্তু সোমবারটা মজাদার হতে হবে। সোমবার কাঁচা থাকা যাবে না, যেটা নাম সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে। যে বাসনাটার দরকার সেই বাসনা আসবে না। এদিকে আমার শাশুড়ি মা সালাদ কেটে রেখেছে। আমি কিন্তু এটা একদম এরকম খাবো না। আমি অল্প ডিফারেন্টে খাবো। আমি মিশিয়ে ভুজুরি করবো। কারণ অত বড় বড় তো আমি চাবিয়ে খেতে পারি না। আর অ্যাকচুয়ালি আমি বিটরুটটা পছন্দ করি না। তার জন্য আমার কাছে অল্প গন্ধ আসে। এদিকে আমি এদিকে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে বেসিক মসলা, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো আর তেল, লবণ এগুলো দিয়ে মিক্স করে নেব। নিয়ে একটা গোল বানিয়ে নেব। আর এখানে আমি বিরিয়ানির জন্য সম্বার রেডি করছি। কারণ আজকে ১ম রোজা, বিরিয়ানি না হলে তো হবেই না। সিম্পল বিরিয়ানি বানাবো ডাল দিয়ে, মটর দিয়ে আর কি। কারণ সবাই ইফতারে আজকে অল্প খেতে যাবে। কালকে থেকে তো কেউ খাবে না বিরিয়ানি। কারণ যারা পাপা তো বাড়িতে ইফতার করতে পারে না। তো এখানে আমি সিম্পল করে একটা বিরিয়ানি বানাবো। পরে আমি পকোড়া বানিয়ে নেব। এদিকে আমি কিছু ফ্রুটস নিয়ে আসলাম। ফ্রুটস গুলা ধুয়ে কেটে নেব। এগুলো ধোয়া হয়ে গেছে। এখানে আমি বড়াটা ভেজে নিয়েছি নরসিংহের পাতা। দেখুন আমি সালাদটা এত সুন্দর করে কাটছি, দেখেই লোভ লাগছে। আমি অত বড় বড় খাইতে পারি না। ওলকপি আর বিটের গন্ধ আমার ভালো লাগে না, যার জন্য মিক্স করে খাই। খাওয়াটাও জরুরি জন্য খাই। আর এদিকে দেখুন আমার ইফতার একদম রেডি। সবাই জানাবেন যে ইফতারটা কেমন হয়েছে। আর এদিকে আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ আছেই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবেন। এদিকে হাজবেন্ডও চলে এসেছে। ও একদম এন্ড টাইমে এসে কিন্তু 2 মিনিট আগে। আজকে তো আসে নাই। আর আমাদের সাথে ইফতার করবে না, ১ম রোজা বলে আসছিল। কোনো অকেশন ছাড়া আসবে না। কারণ ওর কামে নিয়ে খুবই ব্যস্ত। দোকান থেকে আসলে মানে সমস্যা হয়। যার জন্য আসে না আরকি। সবাই জানাবেন রোজা আপনাদের কেমন কাটছে। আমার তো আলহামদুলিল্লাহ ভালো কাটছে। সবাইকে আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন আরেক ভিডিও।